চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আপডেট জানাতে আরও একবার যুক্ত হয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। সবশেষ আমাদের কাছে যেটি তথ্য আছে সেটি হচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করেননি। সেই জায়গা থেকে এটি ব্রিফিংয়ের বাইরে আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি আমরা জানতে পেরেছি, সন্ধ্যা 7টার দিকে বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি করানো হয় এবং তার যে পাকস্থলীতে যে রক্তক্ষরণ সেটি কিন্তু বন্ধ হয়েছে বলে আমরা বেশ কয়েকটি মাধ্যমে জানতে পেরেছি। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্যের কাছ থেকে। সেই জায়গা থেকে বলা যায় যে একটি ইতিবাচক খবর নিঃসন্দেহে। সারা দেশের মানুষ মুখিয়ে আছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আপডেট জানবার জন্য। যবে থেকে তিনি গত মাসের নভেম্বরের 23 তারিখ তিনি অসুস্থ হয়ে হঠাৎই শ্বাসকষ্ট হলে তাকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর তাকে ধারাবাহিক চিকিৎসা দেওয়া হলেও কিছুটা উন্নতি হলেও কিন্তু আমরা দেখেছি 27 নভেম্বর তার শারীরিক অবস্থা ভীষণ রকমের অবনতির দিকে চলে যায়। এরপর থেকে কিন্তু দেশের মানুষ তার স্বাস্থ্য নিয়ে ভীষণ রকমের উদ্বিগ্ন এবং জাতীয়তাবাদী দল বিএনপি সহ সারা দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো কিন্তু তার স্বাস্থ্য নিয়ে ভীষণ উৎকণ্ঠায় ছিলেন। এরপর থেকে কিন্তু নানান জটিলতার মধ্য দিয়ে তিনি পার করছেন। যদিও দেশি বিদেশি যে চিকিৎসক তাদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিবিড় পর্যবেক্ষণে তিনি আছেন, তার চিকিৎসা চলছে। আপনারা জানেন যে আজকে সকালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি এসেছিলেন। সকাল 11:15টার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসেন। এরপর তিনি কিন্তু সরাসরি এভারকেয়ার হাসপাতালে চলে আসেন। তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে সরাসরি চলে আসেন। দীর্ঘদিন ধরে তিনি যেহেতু একজন ডাক্তার, তিনিও মেডিকেল বোর্ডের একজন সদস্য, সেই জায়গা থেকে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন এবং নিবিড় পর্যবেক্ষণে তিনি রাখছেন। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু মায়ের চিকিৎসার সার্বিক খোঁজ খবর রাখছেন এবং তিনি বেগম খালেদা জিয়ার আর যে পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান 11:15টার দিকে এভারকেয়ার হাসপাতালে আসেন। তিনি বেশ কয়েক ঘন্টা সময় কাটিয়ে ডাক্তারদের সাথে পরামর্শ করে বৈঠক করে তিনি কিন্তু 2:30টার দিকে তার যে মায়ের বাসভবন ধানমন্ডির বাসভবন সেখানে তিনি চলে যান। কিছুক্ষণ প্রায় পুরোটা সময় বিশ্রামে ছিলেন তিনি। সেখানে বিশ্রাম করবার পর 8:22 দিকে তিনি আবারও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে চলে আসেন এবং আমরা এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তিনিও কিন্তু এসেছিলেন এবং ভেতরে বিএনপি নেতা দু একজন বিএনপি নেতাদের পাশাপাশি কিন্তু প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী শামিলা রহমান তিনি আছেন, ডাক্তার জুবাইদা রহমান আছেন এবং যে মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা সেবায় আছেন তারা রয়েছেন এবং আপনার লন্ডন থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক এসেছে ডাক্তার রিচার্ড বিল তিনি আছেন। চায়না থেকে যে 4 সদস্যের মেডিকেল চিকিৎসকদের যে একটি বিশেষজ্ঞ দল এসেছিলেন তারাও আছেন এবং তার সার্বক্ষণিকভাবে তিনি কিন্তু পর্যবেক্ষণে রয়েছেন। তার চিকিৎসা চলছে। একটি ইতিবাচক সংবাদ নিঃসন্দেহে বলা চলে। তার সন্ধ্যা 7টার দিকে এন্ডোস্কোপি হয়েছে এবং পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বহু বছর ধরেই নানা জটিলতায় ভুগছিলেন। তার বয়স প্রায় 80 বছর বয়সী একজন নারী তিনি। সেই জায়গা থেকে ফুসফুস, কিডনি জটিলতা সহ নানা ধরনের জটিলতা তিনি ভুগছিলেন। আপনারা জানেন যে 5 আগস্টের আগে তিনি কিন্তু গৃহবন্দী অবস্থায় কিন্তু চিকিৎসা নিতেন রাজধানীর গুলশানের তার বাসভবন ফিরোজায় থেকে কিন্তু তিনি চিকিৎসা নিতেন। যদিও দলের পক্ষ থেকে 5 আগস্টের
আগে কিন্তু দলের নেতাকর্মীরা বহু কর্মসূচি দিয়েছিলেন তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য। সেই জায়গা থেকে কিন্তু তৎকালীন সরকার সেই বিএনপির দাবি উপেক্ষা করেছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়নি। এবার তিনি কিন্তু যখন তাকে ভর্তি করানো হয় ২৭ নভেম্বরের পর থেকে কিন্তু তার ভীষণ সংকটাপন্ন অবস্থায় চলে যায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটা আবেগতাড়িত হয়ে বলেছিলেন এবং সারা দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। তার প্রার্থনায় কিন্তু দেশের যে প্রার্থনালয়গুলো আছে, ধর্মীয় উপাসনালয়গুলো আছে, মসজিদ, মন্দির, গির্জায় তার প্রার্থনায় আজকেও তার জন্য প্রার্থনা হয়েছে, দলের পক্ষ থেকে প্রার্থনা করা হয়েছে এবং বিভিন্ন ধর্মের মানুষ, সাধারণ মানুষ তার জন্য দোয়া করছেন এবং তিনি ভীষণ রকম তার শারীরিক সংকটাপন্ন অবস্থায় পৌঁছে যাবার পর থেকে কিন্তু ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বা সেসব দলের নেতারা কিন্তু একে একে বেশ কয়েকদিন ধরে কিন্তু হাসপাতালে আসছিলেন তার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য। গত পরশুদিন কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি এসেছিলেন, সন্ধ্যা ৭টার দিকে তিনি এসেছিলেন এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। ডাক্তার জাফর ইকবাল তার স্বাস্থ্যের আপডেট জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং পরশুদিন সকালে তার চিকিৎসা সহায়তার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল এসেছেন। একই দিনে চীনের ৪ সদস্যের বিশেষজ্ঞ টিম এসেছিলেন এবং তার দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে সব ধরনের সমন্বয় করে একটা ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে এবং এই ফাঁকে কিন্তু রিচার্ড বিল তাকে যুক্তরাজ্যে স্থানান্তরের বা উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও কাতারের আমির তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল, যদিও যান্ত্রিক ত্রুটির কারণে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে পারেনি। যদি পরবর্তীতে আমরা আজকে জেনেছি যে তার যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেই জায়গায় কিন্তু জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স আসছে, যদিও সার্বিক তত্ত্বাবধান এবং যাবতীয় সব কিছু কাতারের আমিরের পক্ষ থেকে হচ্ছে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল বিকেল ৫টা নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অবতরণ করবার কথা রয়েছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা যদি দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো হয়, তার যদি শারীরিক সক্ষমতা থাকে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে কিন্তু তাকে দেশের বাইরে নেওয়া হবে এবং দেশে লন্ডনে একটি হাসপাতালও কিন্তু তারা ঠিক করে রেখেছে। বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে এবং বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর থেকে কিন্তু এসএসএফ সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন আমরা দেখতে পেয়েছি। এখনও পর্যন্ত কিন্তু সেই সদস্যরা কিন্তু তার নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বেগম খালেদা জিয়ার আপনি জানেন যে ৫ আগস্টে গত বছর ২৪-এর ৫ আগস্ট যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়, এরপরে কিন্তু চলতি বছরের জানুয়ারিতে তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হয়, লন্ডনে নেওয়া হয়। সেখানে ৪ মাসের চিকিৎসা নিয়ে কিন্তু তিনি আবার দেশে ফেরেন এবং ধারাবাহিকভাবে কিন্তু তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল। আমরা দেখেছি বেশ কয়েকটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া যোগদান করেছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল তার জন্য প্রার্থিতা ঘোষণা করেছে, ৩টি আসন থেকে প্রার্থিতা ঘোষণা করেছে। সেই জায়গা থেকে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি মনে করছে তার উপস্থিতি, তার শারীরিক সুস্থতা ভীষণ রকমের জরুরি এবং দেশের যে রাজনৈতিক বিদ্যমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারাও বলছেন, যারা এখানে তাকে দেখতে এসেছিলেন তারাও জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার সুস্থতা এই মুহূর্তের জন্য ভীষণ রকম জরুরি। আগামী দিনের যে গণতান্ত্রিক রূপান্তর, গণতান্ত্রিক অভিযাত্রা, সেই যাত্রায় কিন্তু বেগম খালেদা জিয়া অভিভাবকের ভূমিকা পালন করবেন, নেতৃত্ব দেবেন, সেই প্রার্থনা তারা করছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং দেশের মানুষও কিন্তু মুখিয়ে আছেন একটি ভালো সংবাদের জন্য। আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানোর পর থেকে কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এভারকেয়ার হাসপাতালের সামনে আসছেন একটি ভালো সংবাদ শোনবার জন্য। দেশের মানুষ তার জন্য দোয়া করছেন এবং সারা দেশের মানুষ মুখিয়ে আছে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে তেমনই একটি অগ্রগতির সংবাদ শোনবার অপেক্ষায়। সেই জায়গা থেকে বলতে হয় এখনও পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ইতিবাচক বলা চলে, কারণ ডাক্তারদের
ডাক্তার এজেডএম জাহিদ হোসেন গতকাল তার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেছিলেন। তিনি জানিয়েছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিতই আছে, তবে আজকে সন্ধ্যার পরে তাকে এন্ডোস্কোপি করানো হয় এবং তাকে বেশ কিছু মেডিসিন দেওয়া হয় এবং তার যে পাকস্থলীতে যে রক্তক্ষরণ সেটি বন্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদিও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বা ব্রিফ করা হয়নি। আমরা যোগাযোগ করেছিলাম মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সাথে, তিনিও জানিয়েছেন যে আজকে কোনো ধরনের ব্রিফিং করা হবে না। তবে ডাক্তার জুবাইদা রহমান এই মুহূর্তে ভেতরে আছেন। তিনি সন্ধ্যা ৮টা রাত ৮টা ২২ দিকে এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। তিনি আজকে সকালে এসেছেন। সকালে এসেই এভারকেয়ার হাসপাতালে চলে আসেন তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে। তিনি সার্বক্ষণিকভাবে ডাক্তারদের সাথে যুক্ত আছেন এবং বিশ্রাম শেষে কিন্তু তিনি সরাসরি ধানমন্ডির যা তার মায়ের বাসভবন সেখান থেকে এভারকেয়ার হাসপাতাল আসেন। এখনও তিনি ভেতরে আছেন। তার স্ত্রী শর্মিলা রহমান, আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের দুঃখিত গত পরশুদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি এসেছিলেন। তার স্বাস্থ্যের সহায়তার জন্য সব ধরনের সহযোগিতার কথা তিনি আশ্বাস দিয়েছিলেন এবং বাংলাদেশের যে বন্ধুপ্রতিম যে সমস্ত রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রগুলো থেকেও কিন্তু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া এখনও পর্যন্ত লড়ে যাচ্ছেন, প্রাণপণে লড়ে যাচ্ছেন এবং দেশের মানুষ তার জন্য দোয়া করছেন তিনি যেন সেরে ওঠেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেই জায়গা থেকে বলতে হয় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ইতিবাচক বলা চলে। যদিও দলের পক্ষ থেকে যে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেনি, সেই জায়গা থেকে আগের অবস্থায় অপরিবর্তিতই আছে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জানিয়েছিলেন তার শারীরিক অবস্থা যদি দেশের বাইরে নেওয়ার মতো হয়, শারীরিক সক্ষমতা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তাকে দেশের বাইরে নেওয়া হবে। কাতারের আমিরের যে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল সেটি যেহেতু আসছে না, সেটি এর পরিবর্তে কিন্তু জার্মানের এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমিরের তত্ত্বাবধানে বা কাতার সরকারের তত্ত্বাবধানে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটি আগামীকাল বিকেল 5টার দিকে আসার কথা রয়েছে, দলের পক্ষ থেকে তাই জানানো হয়েছে। এবং সেটি এলে পরে যদিও সব ধরনের প্রস্তুতির কথা বিএনপির বলা হয়েছে যে তাকে দেশের বাইরে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করে রাখা হয়েছে, কিন্তু মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তাকে দেশের বাইরে নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন এখনও পর্যন্ত তার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিতই আছে। বিশেষ বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে বলা যায় না, তবে ভেতরে তার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান আছেন, তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান এসেছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি চিকিৎসা নিচ্ছেন। শারীরিক সক্ষমতা বিবেচনায় বিএনপির পক্ষ থেকে বা বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের পরামর্শ বা সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাইরে নেওয়া হবে কিনা সেটি পরবর্তীতে জানানো হবে। তবে আজকে কোনো ধরনের ব্রিফিং হবে না বলে মিডিয়া সেলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী তার